আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হলো আমার ভার্সিটি বা কলেজের রুম ট্যুর বা হচ্ছে যেগুলো আমরা এ পর্যন্ত তৈরি করছি, যে ক্লাসগুলো আমরা স্যারের মাধ্যমে করছি সেগুলো আজকে তাদেরকে পরীক্ষা বা স্যারের সামনে সেগুলো রিপ্রেজেন্ট করা বা সেখানে পরীক্ষামূলক আলোচনা করা শুরু করব। বড় ভাইও আছে, আপনারা দেখে বুঝতে পারলেন। এটা ভর্তি চলছে, একটা বিজ্ঞাপনের জায়গায় প্লে হইতেছে, আসলে তাদের প্রমোশনমূলক শ্যুট, কিন্তু এটা কি তারা ধরনের কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক কোনো সমস্যা যদি না করে, তার পারফেক্টলি আমাদের ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। এটা আমাদের কোর্সের একটা ক্লিপ, যেটা হইতেছে আমাদের যা পর্যন্ত শেখানো হয়েছে সে জায়গায় ছোটো ছোটো অ্যানিমেশন টাইপের বা কম্পিউটারের মাধ্যমে হাতে কলমে শেখা, হাতে কলমে এই পয়েন্টে জায়গায় রাইখা বোঝানো লাগে। আর পিসি ল্যাপটপ এগুলো দিয়ে সহজে বোঝা যায়, এই জায়গায় লাগালে সহজে, মানে এত যন্ত্রপাতির সামনে রেখে দেখানো লাগে না। যন্ত্রপাতি আপনি যখন পরে সংগ্রহ করতে পারবেন তখন আপনি নিজে এই পিসির এরকম এনভায়রনমেন্ট দেখে ওই জায়গা থেকে লাগাই দিলেই সে একই সমাধান, কিন্তু যদি না থাকে তো পিসি দিয়ে সে ইজিলি পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাকে এই জায়গায় ভর্তি হতে পারেন খুবই আকর্ষণীয়ভাবে। আমাদের এইরকম একটা ক্লাসের বড় একটা লং ক্লাসে তারা আমাদের ক্লাস নেওয়া হয়, তাদের কাছে যন্ত্রপাতির কোনো শেখানোর যা প্রয়োজন আছে সব এই জায়গায় অ্যাভেলেবেল আছে এবং বড় টেবিলে, এবং টিচারও অভিজ্ঞ টিচার আপাতত সে নাই, কিন্তু অভিজ্ঞ টিচার এই জায়গায় নিয়োগ দেওয়া হয়, তাদের মাধ্যমে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। দেখ মিডল ফিঙ্গার দেখানো হয়েছে ফাঁক নামে, এটা অনেক জনপ্রিয় জায়গা, সবাই দেখায়, মেয়ে ছেলে এখন এক না, সমতা নারী মানুষ আরও বেশি খারাপ মনে হতে পারে আমাদের কাছে। যাই, এবং সে যা ওই জায়গায় আমরা জাহাজ তৈরি করার সামনে আপনাদেরকে দেখানোর সুযোগ আছে, সবগুলোই এই ছোটো ছোটো একটু কাজের মাধ্যমে আমরা হইতেছে এরকম বড় একটা প্রজেক্ট সামনে নিয়ে আসতে পারছি। এটাই আমাদের সাকসেসফুল বোঝা যেতেছে, কারণ লাইটটা জ্বলছে। এটাকে কী বলে আমার নামটা ভুলে গেছে। যাই হোক, আপনারা যদি কেউ জানা থাকেন যে কমেন্ট করবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আরও ডিটেলস এই ধরনের ধারণা নিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো। আমার জন্য দোয়া করবেন। অনেক ক্লান্ত শরীর নিয়ে আপাতত হচ্ছে কাজে কর্মরত আছি, বা দুর্বল অনেক শরীর, কিন্তু খাবার অ্যাভেলেবেল করতে পারতাছি না, মানে নিজের মন মতো এক এক জায়গায় এক এক ধরনের ব্যয়িক হিসাব বা হচ্ছে মানে মনে করছিলাম সে জায়গায় বাজে, এই জায়গায় সহজ হবে, সেরকম কিছুই না। এই জায়গায় আরও হইতেছে আমাকে অযোগ্য বা হইতেছে ওই জায়গায় ভালো মনে হয়, এরকম মনে করি আপনি জায়গায় খারাপ আছেন, তার চেয়ে খারাপ যখন পাইবেন তখন মনে করুন না সেটাই ঠিক আছে, এরকম একটা অবস্থা। আপাতত শরীর স্বাস্থ্য মিলা সব ধরনের একটা চাপে আছি। আমাদের হচ্ছে রমজান মাসে বিশাল একটা চাপ এই কাজে চলে আসতে পারে, সেজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া লাগবে, ব্যাকআপ। আর বেশি একটা কন্টেন্ট বানাবো না, এটাই লাস্ট কন্টেন্ট হতে পারে, বা এটার পর একটা কন্টেন্ট শ্যুট করার মতো মন মানসিকতা থাকে তাহলে শ্যুট করবো না, এটাই শেষ কন্টেন্ট জন্য। আপাতত আজকে আরও আমাদের 8টা কন্টেন্ট বা ধারাবাহিকভাবে বানাতে হবে। এটা আমি বেশি বানানোর কোনো আমার ইচ্ছা আগ্রহ ছিল না, কিন্তু ওই যে একটা অভ্যাস গড়ে তুলছি, সেই অভ্যাসে এভাবে আমাদের বানাইতে হইতেছে। কিন্তু এটা সামনে চেঞ্জ হইতে পারে, যেমন অনেক যদি সমস্যা না হয়। আমার হাতে সেরকম আহামরি ফুটেজও নাই, কিছু ফুটেজ আছে যেগুলো এই সব রিলেটেডই, আশা করি আপনাদের ভালো কিছু দেওয়ার সুযোগ আছে। আর কিছুদিনের মধ্যে আমার হইতেছে এই যে পর্যন্ত যা বানাইছি সবই টাইটেল রেখা মানে প্রস্তুত কইরা ওদের জন্য গ্রহণেবল হয় সেভাবে পাবলিশ করে দিন চলে আসতেছে। নভেম্বর মাস এমনি কাছে চলে আসতেছে, তখন থেকে আমার স্টার্ট করতে হবে, কারণ কিন্তু এটা পরও যে একদম আমার এই কন্টেন্টগুলো আসতে আরও অনেক সময় নিব, কিন্তু তারপরে এখান থেকে আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সব চাপ একসাথে এসে দেখা দিছে, তো এই সময় পর্যন্ত এমন যতটা পারে সম্ভব, এমনি হাতে ফুটেজ কম, যত পারতাছি একটা কন্টেন্ট দিয়ে বেশি কন্টেন্ট মানে আমার এই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করতেছি। কতটুকু পারবো তা আমি এখনও শিওর আইডেন্টিফাই করতে পারতেছি না, কিন্তু চেষ্টা চালায় যাবে ইনশাআল্লাহ। আর আমার এই জায়গায় অনেক ধরনের টিম মেম্বার আছে যারা হইতেছে অনেক অভিজ্ঞ, অনেক জায়গা থেকে ঠোকর খায়া হচ্ছে তারা এই প্ল্যাটফর্মে আসছে। এই প্ল্যাটফর্মে নাকি এই কর্মস্থলে অনেক ধরনের অনেক আমাদের কয়েকটা ক্যাটাগরিতে কাজ হয়ে থাকে, সে হচ্ছে অন্য কাজের লাইনের কর্মজীবী,
কিন্তু আমি হচ্ছে অনলাইনে, কিন্তু মেন্টালিটিতে সে অনেক আগায় গেছে এবং তার অভিজ্ঞতা বা হচ্ছে পড়ালেখাও সে আমার থেকে অনেকটা আগানো। তারপরেও দিন শেষে ওই যে ওই অর্থটারই প্রয়োজন আছে, সেজন্য হচ্ছে মানে পিছায় থাকা লাগে। পড়ালেখা ছাড়া যাবে না, আমাদের পরীক্ষার সময় অ্যাচিভমেন্ট করে তো আমাদের অ্যাভেলেবেল আরও বাড়ায় নিয়ে আসতে হবে। দেখা যাক সামনে সেই ব্যবস্থা হইলে ইনশাল্লাহ আমরা ক্লাস অ্যাটেন্ডেন্সে রাখবো এবং হচ্ছে সামনে এগুলাম। কিন্তু এটা করতে গেলে আমার কিছু কিছু মিস্টেক হয়ে যেতে পারে, আমি অনলাইনে পড়া শুরু করে দেবো। এটা কিছুদিনের মধ্যে আমার এই ফোনে যে কন্টেন্টগুলো আছে দরকার প্রযোজ্য সেগুলো গ্রহণ করে বাকিগুলো বর্জনেবল করে নিতে হবে। আর ফোনের জন্য সন্ধান আসছি, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল হচ্ছে খোঁজ লাগাইতেছে, তাদের মাধ্যমে কিছু ফোন সংগ্রহ করে ফেললে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের গতিপথ বাড়তে পারে। যে অনেক কিছু আছে আপনারা দেখে বুঝতে পারতেছেন, আপনাদের এক্সপ্লেনেশন করার মতো এরকম কিছু মনে করতেছেন। এমনি আগে পরে অনেক কন্টেন্ট আছে, আপনারা দেখা স্পষ্ট পাবেন। এই ভাইয়ের সাথে এই ভাইয়ের অনেক বড় একটা দ্বন্দ্ব হয়েছিল, তাও হচ্ছে কথোপকথন বা মেসেঞ্জারের মাধ্যমে। এগুলো আমাদের অনলাইন দ্বন্দ্ব অনেকজনের অনেক দিন পর্যন্ত চলে বা অনেক হয়, কিন্তু বাস্তবে ওরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু অনলাইনে যুদ্ধ চলতে থাকে। ভাই স্থানীয় আছে, এমনি হচ্ছে ভাইয়ের বড় ভাই হচ্ছে পুলিশ অফিসার, সেই হিসেবে তার একটা প্রভাবশালী আছে এবং হচ্ছে সে আমাকে এক এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেকটা প্রস্তুত হয়ে দাঁড়ায় থাকে। সময় ফোন দিছিল, সুযোগ হলে ফোন ধরতে পারতাম। আমার ফোনে একটা আনলিমিটেড মিনিট অফার নেওয়া আছে। আনলিমিটেড বললে কি 1 মাসের, কিন্তু সেটা আমি শেষ করার জন্য এখন উদ্যোগ নিতে হইব, না হলে পিছিয়ে পড়ুম বা শেষ করা যাবে না সহজে। কিন্তু আমার হচ্ছে এই পকেটটা অনেক লিমিটেশন, এই পকেটে হচ্ছে ফোন রাখা যায় না, ছোটো একটা পকেট। তাহলে হচ্ছে একটা ব্যাগের দরকার, যেটা হইতেছে আমি এমনি সামনে রেখা যে পকেটের চাইতে একটু বড় সাইজ, মানে সামনে রেখা মানে বইয়া বেড়ানো যায়, তাহলে আরও এই ফোনটা অ্যাভেলেবেল করে আমি অন্য কাজে আরও মনোযোগ নিবেশ করতে পারবো। ফোনে যদি হায়াত বাড়া দেয়, এই জায়গায় আমি অনেক সময় কাটানো হয়েছে, ঘন্টার পর ঘন্টা, বা স্যারেও ক্লাস নিছে। সময় মন মানসিকতা, সোনালি এনার্জি সব দিক দিয়েই লেভেল নিচের দিকে ছিল। যাই হোক, যতটুকু শিখছি ততটুকু আলহামদুলিল্লাহ। নিয়মিত গেলে শেখার সুযোগ থাকতো, তো যাওয়া হইতেছে অনেক প্রেশারের কারণে। ইনশাল্লাহ সামনে এটার হইতেছে নিয়মিত করার চেষ্টা। এটা বিজ্ঞাপন, এটা আমার অনেক ভয় হইতেছে যে এটা কপিরাইট ক্লেম এ ধরনের কোনো সমস্যা, এটা আমাকে চ্যানেলে নিবে নাকি, চ্যানেল ক্ষতিগ্রস্ত করবে নাকি, সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কিন্তু ফাইনালি এত কিছু দেখলাম প্রমোশনালমূলক, তারা আরও খুশি হবে এবং এই জায়গায় অনেক জিনিস শিক্ষণীয় আছে, যেগুলো আপনারা দেখে অনেক কিছু ধারণা করতে পারেন। আমি না জানলেও আপনারা গুগল করে সংশোধন করে নিতে পারেন। যদি সব নিয়ে যদি আমাকে সামনে ডেডিকেটেড রেখা যদি কন্টেন্টগুলোর এই জিনিসগুলোর আপনাদের প্রশ্ন যাতে উত্তর পাওয়া যায়, সেরকম যদি Q&A ভিডিও চান কমেন্ট করেন, পরবর্তীতে ইনশাল্লাহ এই টপিক নিয়ে ইনশাল্লাহ দ্বিতীয় কন্টেন্ট নিয়ে আসবো। আর দেখতে অনেক দিন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরকম ব্রাদার্স ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ছোটো সরই ড্যামরা ঢাকা, এই যে এটাই। যাই হোক, এই জায়গায় ঠিকানা থেকে আপনারা আর বিশদভাবে তাদের কাছ থেকে আলোচনা নিয়ে এই জায়গায় আপনারা ভর্তি হতে পারেন। খুবই এই সুলভ মূল্যে বা হচ্ছে আকর্ষণীয়ভাবে হাতে কলমে জিনিসগুলো আমাদেরকে প্রস্তুত করে দেওয়া হয়েছে। আমরা না পারলে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার পর্যন্ত তারা আমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে এবং সবাই আমরা চেষ্টা চালাইতেছি যে তা বেশি একটা আয়ত্ত করতে পারি। সবাই তাদের স্যারেরদেরকে মাইনও করে মানে মান্য বেদবি না করে, সে যা বলে তা শুই না, আমরা যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। আর এই ফ্রেন্ড হচ্ছে শর্ট কোর্স করে হয়েছে, সব ক্লাস করে না, শুধু একটা সাবজেক্টের একটা কোর্সে কমপ্লিট করে, সেটার জন্য আলাদা বোর্ড পরীক্ষা বা ডেডিকেটেড একটা পরীক্ষা হয়, সেইটাতে স্যারা হইতেছে অ্যাটেন্ড থাকে। এটা হচ্ছে তার শর্ট কোর্সের এরকম একটা নিয়ম। আর আমরা হচ্ছে রেগুলার, মানে কোর্স পুরোটাই আমাদের কমপ্লিট করা লাগবে এবং তাকে একটু কম করা লাগে, সেজন্য চাপ বেশি, সেজন্য এই জায়গায় সারাক্ষণ সময় দিতে পারে। সে রেজাল্টটা একটু নিচে হওয়াতে সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। যাই হোক, এরকম অনেকের ভাগ্য হয়ে থাকে। ব্লগের আমি শেষ প্রান্তে চলে আসছি আজকের মতো, এটাই মনে হয় শেষ ব্লগ। আর সুযোগ নাই, টাইম অনেক নিমেটিস ঘুমাইতে হইব, কারণ ঘুমের প্রচুর একটা নেগেটিভ ইফেক্ট আমার শরীরে পড়তেছে। আর ভিডিওটা লং করবেন, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্টটা করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছাড়া দেবেন। সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল করবেন, যে কমেন্টসের মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুলে থাকে
সময় ক্ষমা সুন্দর মাস্ট আম্মুর জন্য দোয়া করবেন। ফোনে আলাপাক হাই বাই ইউজ করতে পারেন মাস্ট ফোনে বয়া এমন ও এই মাইকটা হাত বাইরে ইউজ করতে মাস্ট বয়া এমন দোয়া করবেন। আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন। আমি অনেক দুর্বল শরীর নিয়ে আপনাদের মাঝে কন্টেন্ট ক্রিয়েশনে রেগুলার করে যাচ্ছি, সে মাস্ট আমার জন্য দোয়া করবেন। এটা এই হা এটা হাবে থাকা অবস্থায় ছবি, চাকরিতে এখন কন্টিনিউ করতেছি, কয়দিন এটা করতে পারবো তা এখন আমি আপনাদেরকে কোনো ক্লু দিতে পারতাছি না। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যদি ভার্সিটিতে যাওয়া হয় এই ফ্রেন্ড সার্কেলের সাথে আবার দেখা হওয়ার সুযোগ আছে, বা সেদিন আমি আপনাদের জন্য ব্লগও তৈরি করে নিয়ে আসতে পারি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সময় আম্মুর জন্য দোয়া করবেন, মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন। যাই দিন শেষে খারাপ লাগে আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু করার নেই, বাস্তব।